নমস্কার, জিওগ্রাফি উইথ এমকে চ্যানেলে সকলকে সুস্বাগত। আজকে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর সাহারা মরুভূমির একটা টপিক নিয়ে, সাহারা মরুভূমির ভূমিরূপ। তো সাহারা মরুভূমিতে যে সমস্ত ভূমিরূপগুলো দেখা যায় তাতে কয়েকটি প্রশ্ন আসে, যেমন আর্গ কি বা কাকে বলে, হামাদা, রেগ, ওয়াদি, এই ভূমিরূপে প্রশ্নগুলো আসে। এ সম্বন্ধে একটু আলোচনা করছি। প্রথম প্রশ্ন, আর্গ কি? না, আর্গ কি? আর্গ কি বা টিকা পড়ে আর্গ বলতে কি বোঝো, এরকম একটা ব্যাপার। আর্গ কি? তাহলে সাহারা মরুভূমির যে সমস্ত অঞ্চলে বালি স্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মতো রূপ নেয়, ভূমিরূপ নেয়, হ্যাঁ, সেই সব এলাকাকে বলা হয় আর্গ। তাহলে সাহারা মরুভূমির যেসব অঞ্চলে বালি স্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের আকার নেয়, হ্যাঁ, সেসব এলাকাকে আর্গ বলে। নেক্সট, হামাদা। হামাদা বলতে কি বোঝো বা টিকা লেখো হামাদা। হামাদা কি বা টিকা লেখো হামাদা? সাহারা মরুভূমির বুকে যেসব অঞ্চলে কোনো বালির অস্তিত্ব চোখে পড়ে না, শুধুমাত্র বড় বড় শিলার চোখে পড়ে, হ্যাঁ, বিশাল বিশাল শিলার টুকরো চোখে পড়ে, হ্যাঁ, যেখানে বালির অস্তিত্ব নেই বললেই চলে। এক কথায় শিলাময়, হ্যাঁ, শিলাময় মরুভূমিকে হামাদা বলে। এবার নেক্সট আছে রেগ। রেগ কি? পরের প্রশ্ন বা টিকা লেখো রেগ। রেগ কি? রেগ রেগ বলছে, হ্যাঁ, তাহলে সাহারা মরুভূমির বুকে, সাহারা মরুভূমির যে সমস্ত অঞ্চলে শিলার সঙ্গে বালি মিশ্রণ দেখা যায়, অর্থাৎ এই ভূমিরূপে কি হবে, বালির সঙ্গে পাথরের টুকরো মিশে থাকে, সেই ভূমিরূপকে বলা হয় রেগ। ঠিক আছে? তাহলে হামাদায় কোনো বালির অস্তিত্ব চোখে পড়ে না, হ্যাঁ, শক্ত শক্ত পাথর দেখা যায়। আর রেগ ভূমিরূপে বালি এবং পাথরের টুকরো, শিলার টুকরো মিশ্রণ দেখা যায়। এরপর নেক্সট আসে ওয়াদি। ওয়াদি বলতে কি বোঝো বা টিকা লেখো ওয়াদি। ওয়াদি, তাহলে সাহারা মরুভূমির বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত এবং মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে। সাহারা মরুভূমির বুকে যে সমস্ত নদীগুলো সাহারা মরু অঞ্চলে বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত থেকে এবং মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে। তবে এই নদী খাতগুলো শুকনো। নদী খাতগুলো কি না, শুকনো। এরকম শুকনো নদী খাতকে বলা হয় ওয়াদি। তাহলে ওয়াদি হচ্ছে শুকনো নদী খাত। ঠিক আছে? তাহলে আমরা আর্গ, হামাদা, রেগ, ওয়াদি কি বুঝলাম। ঠিক আছে? এবারে আমরা জানি যে মরুদ্যান বা ওয়েসিস, না, মরুভূমির বুকে কিছু কিছু অঞ্চলে কি অল্প স্বল্প, খুব সামান্য, অল্প স্বল্প বৃষ্টিপাত হলে কি হয় না, সেখানে ছোট ছোট কাঁটা জাতীয় ঝোপঝাড় বা গুল্ম জাতীয় গাছ জন্মায়। এগুলিকে বলা হয় মরুদ্যান বা মরুভূমির উদ্যান, বা ইংলিশে এগুলিকে বলা হয় ওয়েসিস। কি বলা হয় না, ওয়েসিস বা মরুদ্যান, ওয়েসিস। এরকম সাহারা মরুভূমির বুকে অবস্থিত কয়েকটি বিখ্যাত মরুদ্যানের নাম হচ্ছে কুফরা, সিউয়া, তিমিমন, ঘারজাইয়া, বাহারিয়া। হ্যাঁ, কয়েকটি বিখ্যাত মরুদ্যান হচ্ছে তিমিমন, কুফরা, বাহারিয়া, এইসব, ঘারজাইয়া ইত্যাদি। এরপর স্থানীয় কিছু বায়ু, যেমন ঘামসিন, হারমাটান, এইসব নিয়ে আলোচনা করব। হ্যাঁ, মরুভূমির বুকে যে বালু ঝড়, ঘামসিন। নেক্সট প্রশ্ন, খামসিন। টিকা লেখো খামসিন বা খামসিন বলতে কি বোঝো? খামসিন। ঠিক আছে? গরমকালে সাহারা মরুভূমির বুকে এক ধরনের যে মানে শুকনো বাতাস, গরম ও শুকনো বাতাস বয়ে যায়। সাহারা মরুভূমিকে গরমকালে শুকনো এবং
গরম যে বাতাস প্রবাহিত হয় স্থানীয়ভাবে এই বাতাসের নাম হলো খামসিন। খামসিন তাহলে একটা কি না, সাহারা মরুভূমির বুকে একটা স্থানীয় বায়ু, অবশ্যই উষ্ণ বায়ু। সাহারা মরুভূমির বুকে উষ্ণ এক ধরনের স্থানীয় বায়ুর নাম হচ্ছে খামসিন। এরপর আছে হারমাটান। হারমাটান তাহলে হারমাটান কাকে বলে বলতে গেলে প্রথমে খামসিন কথাটা বলতে হবে, যে সাহারা মরুভূমির বুকে গরমকালে এক ধরনের উষ্ণ ও গরম বাতাস প্রবাহিত হয়। স্থানীয়ভাবে এই বায়ুর নাম হচ্ছে খামসিন। আর খামসিন কথা বলার পরে বলতে হবে যে গিনি উপকূলে, আফ্রিকা মহাদেশের পশ্চিমে একটা গিনি দ্বীপ বলে দেশ আছে। সেই দ্বীপ, সেই গিনি মানে সমুদ্র তীরবর্তী গিনি উপকূলে এই খামসিনকে হারমাটান বলে। গিনি উপকূলে এই খামসিন বাতাসকেই বলা হয় হারমাটান। ঠিক আছে। এরপর নেক্সট সাইমুম। আছে সাইমুম। সাইমুম সাহারা মরুভূমিতে গরমকালে দিনের বেলায় কখনো কখনো প্রবল বালুকা রাশির ঝড় দেখা যায়। তাহলে সাহারা মরুভূমিতে দিনের বেলায় কখনো কখনো প্রবল বালুকা রাশি বা বালির ঝড় দেখা যায়। স্থানীয় ভাষায় একে বলা হয় সাইমুম। ঠিক আছে। এরপর সাহারার খনিজ সম্পদ। সাহারাতে বিশেষ কিছু খনিজ সম্পদ পাওয়া যায় না, তবে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস লিবিয়া ও আলজেরিয়া এই অঞ্চলগুলিতে পাওয়া যায়। এছাড়া লবণ, কয়লা, আকরিক লোহা পাওয়া যায়। তবে বলা রাখা ভালো যে অত্যধিক গরমের জন্য বা প্রতিকূল পরিবেশের জন্য এই সমস্ত খনিজ সম্পদগুলো আহরণ করা খুবই কষ্টসাধ্য। নেক্সট আসবো ক্যারাভেন। আমরা জানি যে উট একটা এমন প্রাণী খুব কষ্টসহিষ্ণু এবং দীর্ঘদিন অনেকদিন জল না পান করে থাকতে পারে। এমন মরুভূমির পরিবেশের সঙ্গে একমাত্র উটই খাপ খাই চলতে পারে। তাই আমরা ছোটবেলায় দেখেছি যে উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তাহলে সাহারা মরুভূমির বুকে চলমান উটের শাড়িকে ক্যারাভ্যান বলে। আর এই উট এখানকার কি বলবো পরিবহনের একটা মাধ্যম। এই উটের পিঠে যাতায়াত ও ছোটখাটো ব্যবসা বাণিজ্য করা যায়। তাহলে কি বলবো যে সাহারা মরুভূমির বুকে চলমান উটের শাড়িকে বলা হয় ক্যারাভ্যান। ঠিক আছে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। নেক্সট পরে আর একটা ভিডিও নিয়ে আসবো এই আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা সপ্তম শ্রেণীর জন্য ছিল। তো সপ্তম শ্রেণীর সকল আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে জানাই যে তোমরা ভূগোল বিষয়টাকে ভালোবেসে যত্ন করে পড়ো। ভূগোল বিষয়টা নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। ভূগোল বিষয়টা যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ভিডিও শেষ করার আগে আবার বলি, যে সমস্ত গুণীজন ব্যক্তিরা আমার এই ভিডিওটা দেখছেন তাদের আমার অনেক বিনম্র শ্রদ্ধা, প্রণাম এবং আমার স্নেহের ছাত্রছাত্রী সকল ছাত্রছাত্রীকে আমার অনেক ভালোবাসা রইল। নমস্কার, থ্যাংক ইউ।